হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হলো ডে 21। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা করছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ফার্স্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে ক্রিড। তো ক্রিড মানে হচ্ছে এ সেট অফ বিলিভস অর প্রিন্সিপালস, মানে বিশ্বাস বা মতবাদ। তো ক্রিড মানে কি? বিশ্বাস বা মতবাদ। দ্য টিচার ফলোজ দ্য ক্রিড অফ অনেস্টি ইন অল এক্সামস। তো শিক্ষক সততার মতবাদ অনুসরণ করেন সকল পরীক্ষায়। ক্রিমেটোরিয়াম। ক্রিমেটোরিয়াম মানে হচ্ছে প্লেস হোয়ার ডেড বডিজ আর বার্ন, মানে শ্মশান। শ্মশানকেই বলা হয় ক্রিমেটোরিয়াম। দ্য বডি ওয়াজ টেকেন টু দ্য ক্রিমেটোরিয়াম ফর দ্য লাস্ট রাইটস। মৃতদেহকে শেষকৃত্য করার জন্য শ্মশানে নেওয়া হয়। নেক্সট, ক্রাইসিস। ক্রাইসিস মানে টাইম অফ ডেঞ্জার অর ডিফিকাল্টি, মানে সংকটকালীন যে অবস্থা সেটাকেই বলা হয় ক্রাইসিস। দ্য কান্ট্রি ফেসড অ্যান ইকোনমিক ক্রাইসিস লাস্ট ইয়ার। তো গত বছর দেশটি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল। নেক্সট, ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ন মানে স্ট্যান্ডার্ড ফর জাজমেন্ট অর ডিসিশন। তো ক্রাইটেরিয়ন হচ্ছে মানদণ্ড। এক্সাম্পল, পাংচুয়ালিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়ন ফর গভর্নমেন্ট জব সিলেকশন। তো সময়নিষ্ঠা সরকারি চাকরি নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। তো ক্রাইটেরিয়ান মানে কি? মানদণ্ড। ক্রিটিক। ক্রিটিক মানে এ পার্সন হু ইভ্যালুয়েট অর জাজ সামথিং, মানে সমালোচক। দ্য ক্রিটিক প্রেইজড দ্য স্টুডেন্টস এসে অন এডুকেশন। সমালোচক শিক্ষার্থীর শিক্ষা সম্পর্কিত প্রবন্ধের প্রশংসা করেছেন। তো ক্রিটিক মানে হচ্ছে সমালোচক। ক্রিয়েম্বল। ক্রিয়েম্বল মানে ব্রেক ইনটু স্মল পিসেস, মানে ছোট ছোট অংশে ভেঙে পড়া। দ্য ওল্ড ওয়াল বিগান টু ক্রেম্বল আফটার দ্য স্ট্রম। তো ঝড়ের পর পুরনো দেওয়ালটি ভেঙে পড়তে শুরু করলো। তো ক্রিয়েম্বল মানে কি? ভেঙে পড়া। ক্রুসেড। ক্রুসেড মানে এ স্ট্রং ক্যাম্পেইন ফর এ কজ। তো ক্রুসেডের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ, রিলিজিয়াস ওয়ার, যে সেটাই হচ্ছে ক্রুসেড। দ্য গভর্নমেন্ট লঞ্চড আ ক্রুসেড এগেনস্ট কারাপশন। সরকার দুর্নীতির বিরুদ্ধে একটি প্ররোচনা শুরু করলো। নেক্সট, ক্রাস্টেড। ক্রাস্টেড মানে কভার্ড উইথ হার্ড আউটার লেয়ার। ক্রাস্টেড মানে খোসাযুক্ত বা যেটা ছাল, যেটা বাইরের অংশ। দ্য ব্রেড ওয়াজ ক্রাস্টেড উইথ গ্রেইন। রুটির খোসা দানাদার ছিল। ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি মানে দ্য সায়েন্স অফ সিক্রেট রাইটিং। গুপ্তলিপি বিজ্ঞানকেই বলা হয় ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি ইজ ইউজড টু প্রোটেক্ট অনলাইন এক্সামস ফ্রম চিটিং। অনলাইন পরীক্ষায় প্রতারণা রক্ষা করতে গুপ্তলিপি বিজ্ঞান ব্যবহার করা হয়। কিউজাইন। কিউজাইন মানে কি? স্টাইল অফ কুকিং, মানে যে রান্নার এক ধরন যেটা। ইটালিয়ান কিউজাইন ইজ পপুলার অ্যামং স্টুডেন্ট। তো ইতালিয়ান খাবারের ধরন শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়। তো কিউজাইন মানে কি? খাবারের ধরন নয়, রান্নার ধরন। নেক্সট, কালপেবল। কালপেবল মানে রেসপন্সিবল ফর আ ফল্ট অর ক্রাইম, মানে দোষী যে। দ্য স্টুডেন্ট ওয়াজ কালপেবল ফর কপিং ইন দ্য এক্সাম। পরীক্ষায় নকল করার জন্য শিক্ষার্থী দোষী ছিল। কিউরেটর। কিউরেটর মানে পার্সন ইন চার্জ অফ মিউজিয়াম অর কালেকশন, মানে মিউজিয়ামের যে তোমার ইনচার্জ, মানে সংরক্ষক যে। দ্য কিউরেটর ডিসপ্লেড হিস্টোরিক্যাল ডকুমেন্টস ফর স্টুডেন্ট। সংরক্ষক শিক্ষার্থীদের জন্য ঐতিহাসিক নথি প্রদর্শন করলেন। কিউরিওসিটি। কিউরিওসিটি মানে হচ্ছে ডিজায়ার টু নো অর লার্ন, মানে কৌতূহল যেটা। দ্য স্টুডেন্ট
দ্য স্টুডেন্টস কিউরিওসিটি অ্যাবাউট হিস্ট্রি ওয়াজ অ্যাডমিরেবল, মানে ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের কৌতূহল প্রশংসনীয়। তো কিউরিওসিটি মানে কি? কৌতূহল। কার্স, কার্স মানে এক্সপ্রেশন অফ ইভিল অর মিসফরচুন, মানে অভিশাপ যেটা। চিটিং ইন এক্সাম ইজ এ কার্স ফর ওয়ান্স ফিউচার, মানে পরীক্ষায় নকল কারোর ভবিষ্যতের জন্য একটা অভিশাপ। নেক্সট, সাইনিক। সাইনিক মানে পার্সন হু ডাউট হিউম্যান সিনসিয়ারিটি, মানে সন্দেহবাদী যে। এ সাইনিক ম্যান ডাউট দ্য অনেস্টি অফ এক্সামিনার, একজন সন্দেহবাদী পরীক্ষকদের সততার প্রতি সন্দেহ করতে পারেন। সাইনোফোবিয়া, সাইনোফোবিয়া মানে ফেয়ার অফ ডগস, মানে কুকুর ভীতি। সাম স্টুডেন্ট হ্যাভ সাইনোফোবিয়া অ্যান্ড অ্যাভয়েড স্কুল ডগস, কিছু শিক্ষার্থীর কুকুর ভীতি থাকে এবং তারা স্কুলের কুকুরদের থেকে এড়িয়ে চলে আর কি। নেক্সট, সাইনোশিওর। সাইনোশিওর মানে সেন্টার অফ অ্যাট্রাকশন, মানে যে মনোযোগ বা আকর্ষণের কেন্দ্রবিন্দুকে বলা হয় সাইনোশিওর। দ্য টপার ওয়াজ দ্য সাইনোশিওর অফ এসএসসি কোচিং ক্লাস, তো শীর্ষ শিক্ষার্থী এসএসসি কোচিং ক্লাসের মানে যে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, তো মনোযোগের কেন্দ্র বা আকর্ষণের কেন্দ্র। সাইফার, সাইফার মানে কোড অর সিক্রেট রাইটিং, যে সংকেত লিপিকে বলা হয় সাইফার। টিচার ইউজড এ সাইফার টু সেন্ড এক্সাম ইনস্ট্রাকশন সিক্রেটলি, শিক্ষকরা পরীক্ষার নির্দেশাবলী গোপন রাখতে সংকেত লিপি ব্যবহার করেছিলেন। সাইটোলজি, সাইটোলজি মানে স্টাডি অফ সেলস, কোষবিদ্যা। সাইটোলজি ইজ ইম্পর্টেন্ট ইন বায়োলজি এক্সামস, তো জীববিজ্ঞানে পরীক্ষায় কোষবিদ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডেডলক, ডেডলক মানে হচ্ছে সিচুয়েশন হোয়ার নো প্রোগ্রেস ইজ পসিবল, মানে অচলাবস্থা। তো ডেডলক বলা হয় অচলাবস্থাকে। দ্য এক্সাম কমিটি রিচড আ ডেডলক ওভার দ্য এক্সাম শিডিউল, পরীক্ষার কমিটি পরীক্ষার সময়সূচি নিয়ে অচলাবস্থায় পৌঁছেছিল। এরপরে আমরা করব ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ফার্স্ট ইডিয়মস কি আছে? কাম টু লাইট, কাম টু লাইট মানে বিকাম নোন, মানে প্রকাশ্যে আসা বা জানতে পারা। দ্য ট্রুথ কাম টু লাইট, সত্যটি প্রকাশ্যে মানে সত্য প্রকাশ্যেই আসে। কাম টু দ্য পয়েন্ট মানে স্পিক ডাইরেক্টলি, মূল কথায় আসা। প্লিজ কাম টু দ্য পয়েন্ট, দয়া করে মূল কথায় আসুন। কাম ট্রু, কাম ট্রু মানে বিকাম রিয়ালিটি, মানে সত্যিই হওয়া যেটা। হিজ ড্রিম কাম ট্রু, তার স্বপ্ন সত্যি হলো। কাম হোয়াট মে, কাম হোয়াট মে মানে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, যাই হোক না কেন, সেটাই হচ্ছে কাম হোয়াট মে। আই উইল সাপোর্ট ইউ কাম হোয়াট মে, যাই হোক না কেন আমি তোমার পাশে থাকবো। তো কাম হোয়াট মে মানে হচ্ছে যাই হোক না কেন। কুক দ্য বুকস, কুক দ্য বুকস মানে হচ্ছে ফলসিফাই অ্যাকাউন্টস, মানে হিসাব জাল করা। দ্য কোম্পানি কুকড দ্য বুকস, কোম্পানিটি হিসেব জাল করেছিল। কুল অ্যাবাউট ওয়ার্কস মানে ইনডিফারেন্ট টুয়ার্ডস ওয়ার্ক, মানে কাজে যে উদাসীন, কাজের প্রতি যে উদাসীন, সেই হচ্ছে কুল অ্যাবাউট ওয়ার্ক। হি ইজ কুল অ্যাবাউট হিজ ওয়ার্ক, সে তার কাজ নিয়ে উদাসীন। কুল অ্যাজ কিউকাম্বার মানে ভেরি কাম, খুবই শান্ত যে, তাকেই বলা হয় কুল অ্যাজ কিউকাম্বার। শি স্টেড কুল অ্যাজ এ কিউকাম্বার, সে খুব শান্ত ছিল। কুল ইট, কুল ইট মানে কাম ডাউন বা স্টপ, শান্ত হওয়া। কুল ইট অ্যান্ড লিসেন কেয়ারফুলি, শান্ত হও এবং মনোযোগ দিয়ে শোনো। তো কুল ইট মানে কি? শান্ত হওয়া। কুল ইয়োর হিলস, কুল ইয়োর হিলস হচ্ছে ওয়েট
ইমপেশেন্টলি, তো বিরক্ত হয়ে অপেক্ষা করা যায়, সেটাকেই বলা হয় কুল ইয়োর হিলস। আই হ্যাড টু কুল মাই হিলস আউটসাইড, আমাকে বাইরে বিরক্ত হয়ে অপেক্ষা করতে হয়েছিল। কর্ডনড অফ, কর্ডনড অফ মানে হচ্ছে সিল্ড অর ব্লকড, মানে তোমার ঘিরে রাখা বা বিচ্ছিন্ন করা, যেটা মানে বাদ দেওয়া আর কি। দ্য এরিয়া ওয়াজ করন্ড কর্ডনড অফ বাই দ্য পুলিশ, বাই পুলিশ, এলাকাটি পুলিশ ঘিরে রেখেছিল। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, মানে ভেরি এক্সপেন্সিভ, অত্যন্ত দামি জিনিসকেই বলা হয় কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ। দিস ফোন কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, এই ফোনটি অত্যন্ত দামি। কচ পটাটো মানে লেজি পার্সন, একজন অলস ব্যক্তিকেই বলা হয় কচ পটাটো। হি ইজ এ কচ পটাটো অন উইকেন্ডস, ছুটির দিনে সে খুব অলস। কাউন্ট ওয়ান্স ব্লেসিং, মানে কি বি গ্রেটফুল, কৃতজ্ঞ হওয়া। ইউ শুড কাউন্ট ইউর ব্লেসিংস, তোমার যা আছে তার জন্যই তুমি কৃতজ্ঞবোধ মানে কৃতজ্ঞ হও। কভার আপ, কভার আপ মানে হাইড দ্য ট্রুথ, মানে সত্য ঢেকে রাখা। দে ট্রাইড টু কভার আপ দ্য মিস্টেক, তারা ভুলটি ঢাকার চেষ্টা করেছিল। তো কভার আপ মানে কি সত্য ঢেকে রাখা। ক্র্যাক আপ, ক্র্যাক আপ মানে ব্রেক ডাউন অর লাফ লাউডলি, ভেঙে পড়া বা হেসে ওঠা। হি ক্র্যাকড আপ আন্ডার প্রেশার, চাপের মধ্যে সে ভেঙে পড়েছিল। ক্রাশ অ্যান্ড বার্ন, ক্রাশ অ্যান্ড বার্ন মানে ফেইল ব্যাডলি, চরমভাবে ব্যর্থ হওয়া, যেটা বিশ্রীভাবে ব্যর্থ হওয়া। দ্য প্রজেক্ট ক্রাশড অ্যান্ড বার্নড, প্রকল্পটি চরমভাবে ব্যর্থ হয়েছিল। ক্রস আউট, ক্রস আউট মানে কি ক্যান্সেল বাই স্ট্রাইকিং, কেটে দেওয়া। ক্রস আউট দ্য রং অ্যান্সার, ভুল উত্তরটি কেটে দাও। ক্রস দ্য ব্রিজ, ক্রস দ্য ব্রিজ হচ্ছে ডিল উইথ দ্য প্রবলেম লেটার, পরে সমস্যা মোকাবিলা করা, সেটা হচ্ছে ক্রস দ্যাট ব্রিজ। উইল ক্রস দ্যাট ব্রিজ লেটার, পরে ওই সমস্যাটি দেখা যাবে। ক্রস দ্যাট ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট, মানে সলভ প্রবলেম হোয়েন দে অ্যারাইজ, মানে সমস্যা এলে তখনই সমাধান করা। লেট ক্রস দ্য ব্রিজ হোয়েন উই কাম টু ইট, মানে সমস্যা এলে তখন আমরা সমাধান করতে যাব। ক্রস ইয়োর ফিঙ্গার মানে হোপ ফর গুড লাক, তো সৌভাগ্যের আশা করাকেই বলা হয় ক্রস ইয়োর ফিঙ্গার। ক্রস ইয়োর ফিঙ্গার ফর সাকসেস, সফলতার জন্য সৌভাগ্যের আশা করো। এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ফার্স্ট ওয়ার্ড আছে কোভেটুয়াস। কোভেটুয়াস মানে হচ্ছে লোভী বা যে পরের সম্পত্তির ওপর মানে লোভ দেয়। সিনোনিম হচ্ছে কপিডিটি মানে লালসা বা লোভ। অ্যাভারাইস মানে কৃপণতা বা যেটা লোভ। গ্রিডি মানে লোভ। ভোরাসিটি মানেও অতি লোভ। অ্যান্টোনিম হচ্ছে লিবার্টি, লাইভ কি লিবারেলিটি, লিবারেলিটি মানে উদারতা। বেনোভলেন্স, বেনোভলেন্স মানে দয়াশীলতা। সেলফলেসনেস, সেলফলেস মানে নিঃস্ব। ম্যাগনামোনিয়াস মানে উদারচিত্ত বা মহানুভব। কার্পুলেন্ট, কার্পুলেন্ট মানে স্থূলকায় বা মোটা যে। সিনোনিম হচ্ছে ওবেইস, ওবেইস মানে স্থূলকায় বা মোটা। আগলি মানে কুৎসিত। ফ্যাট মানে মোকা। অকওয়ার্ড মানে অস্বস্তিকর বা বেখাপ্পা যে। অ্যান্টোনিম হচ্ছে থিন মানে পাতলা। লিন মানে রোগাটে ছিপছিপে। স্লিম মানেও রোগা বা সরু। ডেলিকেট মানে নাজুক। কনভার্ট, কনভার্ট মানে পরিবর্তন করা বা রূপান্তর করা। সিনোনিম হচ্ছে চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন। ট্রান্সফার মানেও রূপান্তর বা পরিবর্তন। ট্রান্সমিউট মানেও রূপান্তর করা। প্রজেলাইট, প্রজেলাইটস মানে হচ্ছে ধর্মান্তরিত করা। এর অ্যান্টোনিম হচ্ছে পারসিস্ট, পারসিস্ট মানে স্থায়ীভাবে চালিয়ে যাওয়া। মেইনটেইন মানে বজায় রাখা। এন্ডিউরিং মানে দীর্ঘস্থায়ী। পারপেচুয়াল, পারপেচুয়াল মানে চিরস্থায়ী। কনভেনিয়েন্ট,
কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক। সিনোনিম হচ্ছে হ্যান্ডি, হ্যান্ডি মানে সহজলভ্য বা সুবিধাজনক। সুইটেড মানে উপযুক্ত। কমফোর্টেবল মানে আরামদায়ক। অ্যাডভান্টেজিয়াস, অ্যাডভান্টেজিয়াস মানে হচ্ছে লাভজনক বা সুবিধাজনক। আনসুইটেবল মানে অনুপযুক্ত। টেডিয়াস মানে ক্লান্তিকর। আনপ্র্যাকটিক্যাল মানে হচ্ছে অবাস্তব। আর ফ্যাটিগুইং মানে ক্লান্ত বা পরিশ্রান্তিকর যেটা। নেক্সট ওয়ার্ড কন্ট্রেরি। কন্ট্রেরি মানে বিপরীত বা প্রতিকূল। এর সিনোনিম হচ্ছে ডিসসিমিলার মানে অদৃশ্য, মানে যেটা একই রকম নয়, যেটা বিপরীত বলা যেতে পারে। কনফ্লিক্টিং মানে পরস্পর বিরোধী। কন্ট্রাডিক্টরি মানে বিরোধপূর্ণ। অপোজিট মানে বিপরীত। অ্যান্টোনিম হচ্ছে কন্ট্রারি, এর অ্যান্টোনিম সিমিলার অনুরূপ। অ্যালাইক মানে সদৃশ্য বা যে মিলানো যেটা। হোমোজেনিয়াস মানে সমজাতীয়। রিজাম্বলিং মানে অনুরূপ। নেক্সট কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট মানে বিরোধ করা। সিনোনিম হচ্ছে ইম্পাংড মানে সন্দেহ করা বা সমালোচনা করা। ডিনাই মানে অস্বীকার করা। অপোজ মানে বিরোধিতা করা। কনফ্রন্ট মানে সম্মুখীন হওয়া বা মুখোমুখি হওয়া। অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে অনুমোদন করা। কনফার্ম, কনফার্ম মানে নিশ্চিত করা বা অনুমোদন করা। স্যাংশন মানে অনুমোদন বা বৈধতা করা। এন্ডোর্স মানে সমর্থন করা। নেক্সট আছে কন্টেম্পট। কন্টেম্পট মানে অবজ্ঞা বা অসম্মান। এর সিনোনিম হচ্ছে স্কর্ন মানে তাচ্ছিল্য করা বা অবজ্ঞা করা। ডিসরিগার্ড মানে অবহেলা করা বা উপেক্ষা করা। ডিসডেইন মানে ঘৃণা। ডেসপিকেবল, ডেসপিকেবল মানে নিন্দনীয় বা ঘৃণা যেটা। এর অ্যান্টোনিম হচ্ছে রিগার্ড, রিগার্ড মানে সম্মান বা বিবেচনা। অ্যাপ্রুভাল মানে অনুমোদন। প্রেইজ মানে প্রশংসা। রেকমেন্ড মানে সুপারিশ বা প্রস্তাব করা। কনস্টারনেশন, কনস্টারনেশন মানে হতবাক অবস্থা বা আতঙ্ক বা উদ্বেগ। এর সিনোনিম হচ্ছে ফেয়ার, ফেয়ার মানে ভয় বা আশঙ্কা। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা। ডিজমে মানে যেটা হতবাক অবস্থা বা শোক যেটা। হোপলেসনেস মানে নিরাশা বা আশা হারানো। কনস্টারনেশনের অ্যান্টোনিম হচ্ছে পিস, শান্তি যেটা। রিপোজ মানে বিশ্রাম বা শিথিলতা। কাম মানে শান্ত বা স্থির। ফেয়ারলেস মানে নির্ভীক। কনস্পিকিউয়াস, কনস্পিকিউয়াস মানে সুপরিচিতি, পরিচিত বা দৃশ্যমান বা চোখে পড়ার মতো যেটা, সেটাই হচ্ছে কনস্পিকিউয়াস। এর সিনোনিম হচ্ছে ডিস্টিংগুইশড মানে প্রখ্যাত বা খ্যাতনামা। প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে বিশিষ্ট। অবভিয়াস, অবভিয়াস মানে স্পষ্ট। ভিজিবল মানে দৃশ্যমান বা চোখে পড়ার মতো। এর অ্যান্টোনিম হচ্ছে কনসিল্ড মানে লুকোনো বা গোপন যেটা। অবস্কিওর মানে অপ্রকাশিত বা স্পষ্ট। হিডেন, হিডেন মানে গোপন বা আড়ালকৃত। আনঅ্যাপারেন্ট মানে মানে অস্পষ্ট বা অদৃশ্য যেটা, প্রকাশ্য নয় যেটা। নেক্সট কনসলিডেট। কনসলিডেট মানে মজবুত করা বা একত্রিত করা বা দৃঢ় করা যেটা। সিনোনিম হচ্ছে কম্বাইন একত্রিত করা। কনডেন্স মানে সংকুচিত করা। কম্প্যাক্ট মানে সংক্ষেপ বা ঘন। স্ট্রং মানে শক্তিশালী বা দৃঢ়। এর অ্যান্টোনিম হচ্ছে সেপারেট আলাদা করা। সেভার মানে বিচ্ছিন্ন করা। উইক মানে দুর্বল। স্ক্যাটারিং মানে ছড়িয়ে দেওয়া যেটা। তো কমপ্লিট হয়েছে আমাদের সিনোনিমস অ্যান্টোনিম। এবার আমরা করব মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল। তো কি বলছে, ইউজ অফ সাম অ্যান্ড এনি। তো সাম আর এনি এর ব্যবহারগুলো দেখো। সাম আর এনি মিনস লিটিল বাট দ্য ইউজ ইজ ডিফারেন্ট। মানে সাম অথবা এনি এর মানে হচ্ছে অল্প পরিমাণে, অল্প পরিমাণ, কিন্তু এদের যে ইউজটা আলাদা। দেখো সাম কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। সাম ইজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বিফোর আনকাউন্টেবল নাউন্স। তো সাম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটা তোমার হ্যাঁ বোধক বাক্য, সেখানে আনকাউন্টেবল নাউনের আগে
বসে টু ডিনোট দ্য কোয়ান্টিটি অ্যান্ড ইট ইজ ইউজড বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন্স টু ডিনোট নাম্বার। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে সাম বসছে তাদের কোয়ান্টিটিটা বোঝাতে, এবং প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসছে নাম্বার বোঝাতে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ সাম ওয়াটার। তো এখানে সাম বোঝাতে ওয়াটার হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। তো এর আগে সাম বসেছে এর পরিমাণটা বোঝাতে, কোয়ান্টিটিটা বোঝাতে, মানে জলের পরিমাণ কতটা সেটা বোঝাতে। তারপরে আই হ্যাভ সাম ফ্রেন্ডস, তো এটা কাউন্টেবল নাউন। তো এর আগে সাম বসেছে নাম্বার বোঝাতে, মানে আমার কিছু বন্ধু আছে, কিছু কিছু বন্ধু মানে কি কয়েকজন বন্ধু, সেই হিসাবে নাম্বার বোঝাতে এই কাউন্টেবল নাউন প্লুরাল নাউনের আগে সাম বসেছে। তারপরে কি বলছে, সাম ইজ জেনারেলি ইউজড ইন পজিটিভ সেন্টেন্স, এনি ইজ জেনারেলি ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স। তাহলে না বোধক বাক্যে ব্যবহার হয় হচ্ছে এনি, এনিটা ব্যবহার হয় না বোধক বাক্যে, নেগেটিভ যেটা। আর সাম হচ্ছে কি পজিটিভ। এক্সাম্পল দেখো, আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো প্রবলেম আছে? তো নেগেটিভ সেন্সে এনি বসছে। আবার এখানে কোশ্চেন তোমার যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেও এনি এর ব্যবহার হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা প্রথমবার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।